কষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি রুই মাছের পাতলা ঝোল। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম রুই মাছ আছে। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলোকে এবার আমি ভেজে নেব। মাছগুলোকে আমি এমনভাবেই ভাজবো, হালকা লাল লাল করে একটু ভাজতে হবে। তার কারণ পাতলা মাছের ঝোলে লাল করে না ভাজলে পরে মাছের ঝোলে স্বাদ আসবে না। যার জন্য আমি একটু হালকা লাল লাল করে মাছটাকে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কটা জিরে, দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পাতলা রুই মাছের ঝোলে হালকা করে আলুগুলো লাল করে ভাজলে ভালোও লাগে আর স্বাদও আসে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা আর পাকা লঙ্কা কটা, 2 চামচ জিরে, পরিমাণ মতো জল দিয়ে এবার মিক্সারতে আমি এটা ভালো করে পিষিয়ে নেব। হয়ে গেছে মশলা তৈরি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তার কারণে আমি মাছের মধ্যে নুন দিয়েছি। এদিকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি একসাথে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে এটাকে কষানো হয়ে গেল আমি এই মিক্সির বাটিটা ধোয়া জলটুকুনি দেব। আলুটা সেদ্ধ হতে আমার যতটা জলের দরকার ততটাই দেব। তিন 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ব্যাস, এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও আমি 2-3 মিনিট ঢেকে দেব। মাছের ঝোলটা প্রায় আমার হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাড়িতে একটা মশলা করে রাখি, সেটা হচ্ছে ধনে আর জিরে। ওটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরে গুঁড়োটা। রুই মাছ বলেন আর জ্যান্ত মাছের ঝোল বলেন, এই ধনে জিরে বাটাটা দিলে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি মাছের মশলা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।